দেওয়াল লেখার কর্মসূচি শুরু হয়েছে এবং তার সাথে 26-এর বিধানসভা নির্বাচনের প্রস্তুতিও চলছে। সংগঠনকে আরো মজবুত করতে এই প্রচার অভিযান। সন্দেশখালীতে বিধানসভা নির্বাচনে প্রস্তুতি শুরু হয়েছে। তৃণমূল কংগ্রেসের দেওয়াল লেখার কর্মসূচি চলছে। সন্দেশখালীর 1 নম্বর অঞ্চল থেকে এই কর্মসূচির সূচনা হয়, যার নেতৃত্ব দেন বসিরহাট সাংগঠনিক জেলার মহিলা সভানেত্রী সবিতা রায় ও সন্দেশখালীর বিধায়ক সুকুমার মাহাতো। এই কর্মসূচির উদ্দেশ্য হল সংগঠনের ভিত আরও শক্ত করা এবং জনসংযোগ বাড়ানো। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন সন্দেশখালী ব্লক নেত্রী মিঠু সর্দার, ব্লক সভাপতি হেমা মালি গাজী, যুব সভাপতি মধু বারৈ, লেজাট অঞ্চলের প্রধান প্রতিনিধি সহ তৃণমূল কংগ্রেসের একাধিক নেতা ও কর্মীরা। অঞ্চল কমিটি ও বুথ স্তরের কর্মীরা একযোগে দেওয়াল লেখার কাজে অংশ নেন। ব্যুরো রিপোর্ট, রাতদিন নিউজ নেটওয়ার্ক। দলের একটা গাইডলাইন আছে যে ইতিমধ্যে আপনারা জানেন, যখন থেকে এসআইআর শুরু হয়েছে তখন থেকে তৃণমূল কংগ্রেস কর্মীরা সবাই জানে ভোট তার বাজনা বেজেছে এবং আগাম তৃণমূল কংগ্রেস একমাত্র শক্তিশালী দল যাদের বুথ লেভেল সংগঠন আছে, যারা আগাম দেওয়াল লিখতে পারে। পশ্চিমবঙ্গের এত রাজনৈতিক দল আছে, তার মধ্যে তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক শক্তি এতটাই বেশি যে তারা আগাম দেওয়াল লিখে ইতিমধ্যে ভোটের অর্ধেক কাজ, দেওয়াল লেখার কাজ কমপ্লিট হয়ে গেছে। সন্দেশখালী বিধানসভা জুড়ে সমস্ত অঞ্চলে প্রায় দেওয়াল লেখা চলছে। দেখুন, আমাদের প্রতি বুথ স্তরে কর্মীরা এসআইআর থেকে আরম্ভ করে সমস্ত কাজে তারা দক্ষতা দেখিয়েছে এবং ভোটার লিস্ট সংশোধনের কাজে তারা যেভাবে সহযোগিতা করেছে দলকে, ইতিমধ্যে তারা দেওয়াল লেখাও কমপ্লিট করেছে। আশা করছি অন্য কোনো রাজনৈতিক দল আমাদের যা কর্মী আছে, আমাদের যে সংগঠন আছে, সেই পাশে দাঁড়াতে পারবে। সন্দেশখালী গত 24-এর নির্বাচনে যেভাবে এখানে ভুয়ো প্রচার করে বদনাম করে মহিলাদের দিয়ে সংগঠিত করতে চেয়েছিল, সেই মহিলারাই আবার নতুন করে তৃণমূলে যোগদান করেছে এবং অনেক সংগঠন মজবুত হয়েছে। বিপুল ভোটে আমরা জিতব। বিগত দিনে সন্দেশখালী নিয়ে যে একটা মিথ্যে বদনাম, একটা প্রচার ছড়িয়েছিল, আমরা আজকেরই সেটা প্রমাণ করলাম। এর আগেও চলেছে যে মহিলারা দেয়াল দিচ্ছে। আমরা সেই সব মহিলারা, যেসব মহিলাদের নামে বিজেপি একটা কুৎসা বদনাম ছড়াতে চেষ্টা করেছিল, সেই মহিলারা আজকে আমরা এগিয়ে এসেছি, এসে আমরা নিজেরাই দেয়াল দিচ্ছি।